शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 524। ভারতের স্বাধীনতা সংগ্রাম, শ্রী মায়ের দৃষ্টিভঙ্গি। প্রথম বিশ্বযুদ্ধের অবসানে ভারতীয়দের কিছু শাসনতান্ত্রিক সুবিধা দেবার উদ্দেশ্যে সরকার মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার মন্টফোর্ড রিফর্মস 1991 পাশ করলেন। অপরদিকে বিপ্লববাদ দমনের অছিলায় ভারতীয়দের স্বাধীনতা হরণ করে 1919 খ্রিস্টাব্দের 18 মার্চ পাশ করা হলো স্বৈরাচারী রাওলাট আইন, রাওলাট অ্যাক্ট। সারা দেশে প্রতিবাদের ঝড় উঠল। শুরু হলো রাওলাট সত্যাগ্রহ। 6 এপ্রিল গান্ধীজি সর্বভারতীয় প্রতিবাদের দিন ধার্য করলেন। অভূতপূর্ব সাফল্য অর্জন করল এই ধর্মঘট। শহরের শিক্ষিত মানুষ, কৃষক, মজুর, সাধারণ মানুষ, গ্রামের অশিক্ষিতা নারী সাড়া দিল এই আন্দোলনে। লাহোর, কলকাতা, আমেদাবাদ, দিল্লি ও অমৃতসরে গুলি চলল। 13 এপ্রিল অনুষ্ঠিত হল জালিয়ানওয়ালাবাগের কুখ্যাত হত্যাকাণ্ড। সমকালীন রাজনীতির এসব ঘটনা সম্পর্কে মায়ের কোনো মতামত জানা যায় না। উৎস: স্বামী গৌরীশ্বরানন্দের পত্র 31/1/80 এবং সাক্ষাৎকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য 6/2/80। এই সময় একদিন অপরাহ্নে বদনগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক প্রবোধ কুমার চট্টোপাধ্যায় এসে মাকে বললেন, মা, বড়ই পরিতাপের বিষয়, পথে কি বীভৎস দৃশ্য দেখে এলাম, এখনো সর্বাঙ্গ শিউরে উঠছে। মা, বদনগঞ্জে পুলিশ সত্যাগ্রহীদের নিদারুণ করে ধরে নিয়ে যাচ্ছে। মেয়েদের রেহাই নেই, চুলের মুঠি ধরে নিয়ে চলছে। এ কথা শুনে মা অস্থির হয়ে উঠলেন। ক্রোধে ফেটে পড়লেন তিনি। তারপর বললেন, জানো, ইংরেজের পতনের দিন এগিয়ে এসেছে, দেরি নাই। 50 বছরের মধ্যে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। যে রাজ্যে নারী নির্যাতন চলেছে সে রাজত্বের ধ্বংসের দেরি নাই। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্মৃতি, সম্পাদনা সুজিত নাগ, 1378, পৃষ্ঠা 326-27। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখছেন, নারীদের বা দেশ সেবায় ব্রতী ছেলেদের লাঞ্ছনার কথা শুনিলে তিনি বিচলিত হইতেন। উৎস: শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 183। 1916 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রামকৃষ্ণ মিশন এক গভীর সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়। 11 ডিসেম্বর দরবার ভাষণে হিস্ট্রি অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন, স্বামী গম্ভীরানন্দ, অদ্বৈতা আশ্রম, কলকাতা, 3rd edition, 1983, page 172। পুলিশ রিপোর্টে রামকৃষ্ণ মিশন, লাডলি মোহন রায়চৌধুরী, ঋদ্ধি ইন্ডিয়া, কলিকাতা, 1983, পৃষ্ঠা 105। এই দুটি গ্রন্থে কারমাইকেলের দরবার ভাষণের স্থান কলকাতা বলে উল্লেখ আছে। অবশ্য প্রবাসী বৈশাখ 1324, পৃষ্ঠা 112 এবং স্বামী ঈশানানন্দের স্মৃতিকথায়
উদ্বোধন বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা পৌষ 1370, পৃষ্ঠা 202। দরবার ভাষণের স্থান যথাক্রমে দিল্লি এবং ঢাকা বলে উল্লিখিত হয়েছে। সম্পাদক। 11ই ডিসেম্বর দরবার ভাষণে বাংলার গভর্নর লর্ড কারমাইকেল রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে বিষ উদ্গার করে বলেন যে নীচ মনা ও নিষ্ঠুর প্রকৃতির লোকেরা, সন্ত্রাসবাদীরা নিজেদের দল বৃদ্ধি করার উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন ও অপরাপর সেবামূলক প্রতিষ্ঠানে যোগ দিয়ে উচ্চ আদর্শ সম্পন্ন তরুণদের সঙ্গে মেলামেশা করে তাদের সর্বনাশ করছে। তরুণদের পিতামাতারা এইসব প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সন্তানদের মিশতে দেখে খুশি হন, কিন্তু তারা প্রকৃতপক্ষে দেশের শত্রুর সংখ্যায় বৃদ্ধি করছেন। উৎস: হিস্ট্রি অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন, পেজ 172। শত শত যুবক যখন কারারুদ্ধ ও অন্তরীণ হয়ে আছে, দেশ যখন যুদ্ধকালীন নানা স্বৈরাচারী আইনে নিগড়ে আবদ্ধ, ঠিক এই অবস্থায় মিশন সম্পর্কে প্রাদেশিক শাসনকর্তার এই মন্তব্য মঠ মিশনের অস্তিত্বকেই বিপন্ন করে তুলল। অনেকেই সেদিন প্রাক্তন বিপ্লবীদের মঠ থেকে বিতাড়িত করার পরামর্শ দিলেন। স্বামী শারদানন্দ শ্রী মাকে সব কথা বললে তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, ও মা, এসব কি কথা? ঠাকুর সত্য স্বরূপ। যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, দেশের দশের ও আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যা ভান কেন করবে বাবা? তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি। তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন। উৎস: উদ্বোধন বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৃষ্ঠা 203। শ্রী শ্রী মা শতবর্ষ জয়ন্তী সংখ্যায়, পৃষ্ঠা 244 থেকে 45, মায়ের বক্তব্যটি একটু ভিন্নভাবে আছে। মা বলছেন, ঠাকুরের ইচ্ছেই মঠ মিশন হয়েছে। রাজরোষে নিয়ম লঙ্ঘন করা অধর্ম। ঠাকুরের নামে যারা সন্ন্যাসী তারা মঠে থাকবে, নয়তো কেউ থাকবে না। আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে, তবু সত্য ভঙ্গ করবে না। গভর্নরের সঙ্গে যোগাযোগের পর শেষ পর্যন্ত 26শে মার্চ 1917 খ্রিস্টাব্দে তিনি অর্থাৎ গভর্নর এক পত্র দ্বারা তার বক্তব্য প্রত্যাহার করে নেন। বিশদ বিবরণের জন্য দ্রষ্টব্য হিস্ট্রি অফ শ্রী রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন, পেজ 174। স্বামী শারদানন্দের জীবনী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, দ্বিতীয় সংস্করণ, পৃষ্ঠা 124-25। স্বামী শারদানন্দ ব্রহ্মচারী প্রকাশচন্দ্র, বসুমতী সাহিত্য মন্দির, কলিকাতা, 1936, পৃষ্ঠা 289 থেকে 303। সঙ্গজননীর অসাধারণ বাস্তব বুদ্ধির ফলে আশু ধ্বংসের হাত থেকে মঠ মিশন রক্ষা পায়। ভারতীয় স্বাধীনতা সংগ্রাম নিছক ইংরাজির বিরুদ্ধে আন্দোলন বা রণংদেহী মনোভাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। জাতি গঠন, জনজাগরণ, নারী উন্নয়ন, শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, অস্পৃশ্যতা দূরীকরণ সবই জাতীয় আন্দোলনের অঙ্গীভূত ছিল। শ্রী শ্রী মায়ের আন্তরিক ইচ্ছা ছিল নারী জাতির অভ্যুদয় হোক। উৎস: উদ্বোধন 27তম বর্ষ, পৃষ্ঠা 749। স্ত্রী শিক্ষার উপর জোর দিতেন শ্রীমা। মাকু, রাধু প্রভৃতি ভাইঝিদের তাই তিনি স্কুলে পাঠাবার ব্যবস্থা করেন।
জয়রামবাটিতে তার জনৈক শিক্ষক সন্তানকে অনুরোধ করেন স্ত্রী শিক্ষার ব্যবস্থা করতে। উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 159। মেয়েদের আধুনিক ইংরেজি শিক্ষার উপর জোর দেন। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 346। বাল্যবিবাহের বিরুদ্ধে মত প্রকাশ করেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 220। এবং অবিবাহিতা মেয়েদের নিবেদিতা স্কুলে রাখতে পরামর্শ দেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 508। নিবেদিতা বিদ্যালয়ে সমস্ত উৎসাহ ও কর্মপ্রেরণার মূলে ছিল তাঁর আদর্শ। উৎস নিবেদিতা, লিজেল রেমো, নারায়ণী দেবী কৃত অনুবাদ, কলিকাতা 1362, পৃষ্ঠা 458। নিয়মিত সেখানে ছাত্রী ও শিক্ষিকাদের উৎসাহ দেন তিনি। আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের মঙ্গল চিন্তা করেন। নরেনের মেয়ে জাতীয় মুক্তি সংগ্রাম ও বিপ্লব আন্দোলনের প্রথম সারির নেত্রী। উৎস নিবেদিতা ও ভারতের স্বাধীনতা সংগ্রাম, জীবন মুখোপাধ্যায়, মনীষা গ্রন্থালয়, কলিকাতা 1383, পৃষ্ঠা 10-47। শ্রী শ্রী মায়ের অজস্র স্নেহ তাঁর নিবেদিতার উপর, এবং তিনি শ্রী শ্রী মায়ের আদর্শেই নিজেকে সম্পূর্ণ রকমে ভারতের কল্যাণে বিলীন করেছিলেন। উদ্বোধন 65তম বর্ষ, পৃষ্ঠা 27। তার আদরের খুকি ভগিনী নিবেদিতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে তিনি বলেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, অর্থাৎ অন্তরাত্মা। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 16। প্রাচীন রক্ষণশীলা আচারনিষ্ঠ হিন্দু বিধবা, বিদেশি খ্রিস্ট ধর্মাবলম্বী শিক্ষিতা নারী, অশিক্ষিত মুসলমান চাষি এবং জাতিভেদ ও রক্ষণশীলতার শৃঙ্খলে আবদ্ধ হিন্দু সমাজের নানা বর্ণ ও জাতির নারী পুরুষকে একত্রিত করে সকলের অজ্ঞাতে জাতিভেদ ও অস্পৃশ্যতা দূর করে দেশবাসীকে মহত্তর জাতীয় ও বিশ্ব চেতনায় উদ্বুদ্ধ করলেন তিনি। উৎস রামকৃষ্ণ বিবেকানন্দ প্রবর্তিত আন্দোলন যে জাতপাতের সংস্কার থেকে মানুষকে মুক্ত করেছিল তাতে সন্দেহ নেই। দ্রষ্টব্য প্রবাসী, জ্যৈষ্ঠ 1370, পৃষ্ঠা 218। রোগ, বন্যা, মহামারী, দুর্ভিক্ষে সন্তানদের ব্রতী করে খুলে দিলেন সেবা ধর্মের নতুন দিগন্ত। এ সম্পর্কে শ্রী শ্রী মায়ের কথা 2 খণ্ড ও মাতৃ সান্নিধ্যে গ্রন্থে প্রচুর নজির মিলবে। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের সেবা ধর্মের আদর্শে বিপ্লবী সমিতিগুলি ও জাতীয় কংগ্রেস নানা সেবামূলক কাজে রত হয়েছিল। বলা বাহুল্য, 1912 খ্রিস্টাব্দে বর্ধমানের বন্যাত্রাণ কার্যকে কেন্দ্র করে বাংলার বিপ্লব সংহতি দৃঢ়তর হয়। দ্রষ্টব্য আমার দেখা বিপ্লব ও বিপ্লবী, মতিলাল রায়, প্রবর্তক পাবলিশার্স, কলিকাতা, প্রথম সংস্করণ 1364, পৃষ্ঠা 112-14। কেবলমাত্র গণ আন্দোলন এবং বিপ্লববাদী রাজনীতিই নয়, শিক্ষা, স্বাস্থ্য, সেবা, স্বদেশী, নারী মুক্তি, অস্পৃশ্যতা দূরীকরণ, ভারতীয় জাতীয়তাবাদের গঠনমূলক দিকগুলিও বিধৃত হয়েছিল তার চেতনা, চরিত্র, ভাবাদর্শে। তাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটি সাধিকা সম্প্রদায়। চারিত্রিক দৃঢ়তা, অন্তরের ঐশ্বর্য ও আধ্যাত্মিক চেতনায় তাঁরাও কম ছিলেন না। স্বামী বিবেকানন্দের মতে
মাতা ঠাকুরানী ভারতে এসেছিলেন মহাশক্তিকে জাগ্রত করতে। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।